ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন গত 11ই এপ্রিল শুক্রবার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডাকে এসএসসি অভিযান ছিল। ওই দিন যোগ্যদের মঞ্চে এসেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বক্তব্য রেখেছিলেন এবং কেন তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল আজকের ভিডিওতে জেনে নিন। ওনাকে বারবার কোনো রাজনৈতিক মন্তব্য বলতে বারণ করা হয়েছিল। সেখানে কি ঘটেছিল অরিজিনাল ঘটনা আজকের ভিডিওতে দেখে নিন। উনি রাখবেন না, এটা আমাদের অরাজনৈতিক মঞ্চ, সেইটা যেন মাথায় থাকে। আমরা সরকার কাছে ওনার কাছে এই বার্তাটা দিতে চাই যেন কোন রকম রাজনৈতিক বক্তৃতা উনি না রাখেন। দ্বিতীয়ত, উনি একজন সাংসদ হিসেবে আসতেই পারেন। আমরা চাকরি হারিয়েছি, উনি জনপ্রতিনিধি, উনি ওনার আসার এখতিয়ার আছে। উনি জনপ্রতিনিধি হিসেবে আমাদের জন্য সেটা উনি সরকারিভাবে কেন্দ্র সরকার আছে, বিজেপি সরকার আছে কেন্দ্রে, উনি একজন বিজেপি সাংসদ এসেছেন। সেই সাংসদ হিসেবে কেন্দ্রীয়ভাবে কেন্দ্র সরকারিভাবে উনি কি পদক্ষেপ নিয়েছেন আর কি নিতে যাচ্ছেন সেটা আমরা শুনবো, কিন্তু কোনো রাজনৈতিক বক্তৃতা যেন না রাখেন। কোনো রাজনীতি নয়, দেখি মাইকে বলে এখনো কিছু বলেনি। আচ্ছা, একটা মিনিট। আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ, আমাদের মাঝে আমরা সমাজের সমস্ত স্তরের লোকেদের আহ্বান জানিয়েছিলাম প্রত্যেকটি ব্যক্তি এখানে আসার অধিকার আছে। তারা যদি আমাদের পক্ষে কথা বলেন, আমাদের বাঁচার উপায় বাতলে দিতে পারেন, সেই জন্যই তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। অভিজিৎ বাবু যেহেতু একজন প্রাক্তন বিচারপতি ছিলেন, বর্তমানে তিনি হচ্ছেন একটি দলের সাংসদ, কিন্তু আইন তিনি ভালো বোঝেন, আমাদেরকে তিনি আইনের রাস্তা বাতলে দেবেন এ আশায় আমরা রাখছি। তার কাছে আমরা অনুরোধ করব, স্যার আপনি দয়া করে আমাদেরকে এখান থেকে বাঁচার উপায় বলে দিন। রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে উঠে আপনাকে আমরা যে প্রাক্তন বিচারপতি হিসেবে চিনি, সেখান থেকে আপনি আমাদেরকে আইনের রাস্তা বলে দিন, এটা আমাদের একান্ত অনুরোধ। আমরা আপনাকে ভগবান হিসাবে চিনি এবং এখানে ওইসব দরকার নেই। এই যে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যোগ্য শিক্ষকরা পড়েছেন, তার একটা সুরাহা এখনই হতে হবে। এখনই হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সব ওএমআরসি যা তাদের কাছে সফট কপি হিসেবে আছে সেটা এখনো প্রকাশ করেনি। যেহেতু তারা প্রকাশ করেনি, সেহেতু আমি আজকে আইন অনুযায়ী একটা প্রভিশন থেকে এসেছি। আমি এই মামলা বহু করেছি স্কুল সার্ভিস কমিশনের, হাইকোর্টে যখন আইনজীবী ছিলাম। এই আমার পূর্বলক্ষ্য জ্ঞান যে এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে আইনটা আপনাদেরকে পড়ে শোনাব। এটা সেকশন 18। এক সপ্তাহ না আগে প্রকাশ করতে হবে ওয়েবসাইটে, যাদের প্রকাশ হয়নি সমস্ত সব পাবলিক ভিউ। এটা স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা বা সেকশন 18। এই অনুযায়ী রাজ্য সরকার কি করতে পারে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কেন এটার প্রয়োজন হয়েছে আজকে সেটা বলছি। গত পরশুদিন আমরা কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছে আবেদন করেছিলাম, আবেদন লিখেছিলাম যে আপনার কাছে
সিবিআই এর দেওয়া উদ্ধার করা যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে সকলের ওয়েমার শিট আপনি পাবলিশ করে দিন এবং কে যোগ্য কে অযোগ্য তার একটা তালিকা অতি দ্রুত তৈরি করুন, কারণ যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়েই কোর্টে যেতে হবে যাতে যোগ্যদের গায়ে কোনো গাছ না লাগে। আমরা আশা করেছিলাম দিনের মধ্যে হয়তো সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে বা উঠবে, কিন্তু তা হয়নি। তাই আমি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে রাজ্য সরকার কি করতে পারে সেইটা আপনাদেরকে জানাতে চাই। সেকশন 18 এ বলা আছে, in the discharge of the functions of the commission shall be guided by such directions, কথাগুলো লক্ষ্য করুন, shall be guided by such directions as may be given to it by the state government from time to time in conformity with the provisions of this act. অর্থাৎ এই আইনের যে মূল সুর তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশনকে কোনো নির্দেশ দেয়, ডিরেকশন দেয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই ডিরেকশন মানতে বাধ্য থাকবে। আজকে আমরা যখন দেখছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইট পাবলিশ করেনি, আজকে দুপুর 2টো অবধি আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তখন আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, উপরোধ নয়, আবেদন নয়, আমি দাবি জানাচ্ছি যে সেকশন 18 অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান, যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওয়েমার শিটগুলো পাবলিশ হোক। আমরা জানি আপনারা ওয়েমার শিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। তাই আমরা আশা করব আগামী 2 ঘন্টার মধ্যে একটা নির্দেশ কমিশনে আসবে এবং সেই নির্দেশ পালন করে স্কুল সার্ভিস কমিশন সকলের ওয়েমার শিট পাবলিশ করে দেবে। এই পাবলিকেশনের পরে আরো 3টে স্টেপ থাকবে, যেখান থেকে তারা যোগ্য অযোগ্য বাছাই করবেন, তার জন্য রাখতে পারে। এই যদি করা না হয়, যোগ্য অযোগ্য যদি বাছাই না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে আমরা কি নিয়ে যাব? রাজ্য সরকার কি নিয়ে যাবে? একজন যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষকদের একটা দল, তারা কি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে? তাকে দেখাতে হবে তো যে আমি যোগ্য, এই 10,000 অযোগ্য, আমি এবং আমার মতো যারা আছে তাদেরকে বাদ দিন। সুপ্রিম কোর্টে রিভিউ অ্যাপ্লিকেশন করে বলতে হবে যে আমাদেরকে বাদ দিন, আমরা কোনো অন্যায় করিনি। স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিতে গিয়ে যা যা ত্রুটি বিচ্যুতি করেছে সেসবে আমাদের কোনো হাত ছিল না। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি পেয়েছি, আমরা প্যানেলে এসেছি, বয়টিং লিস্টে এসেছি, আমরা চাকরি পেয়েছি। আর যারা প্যানেলেই ছিল না বা র্যাঙ্ক জাম্প করেছে বা প্যানেল অন্যভাবে চাকরি পেয়েছে, যার নিদর্শন ওই ওয়েমার শিট, যার নিদর্শন ওই লিস্ট থেকেই পাওয়া যাবে, তাদেরকে নিয়ে আপনারা যা খুশি তাই করুন, আমাদের কিছু বলার নেই। আমরা আজকে 2 বছর, 3 বছর বা 4 বছর চাকরি করছি,
ঠিক আছে, 7 বছর চাকরি করছি, কমপক্ষে 7 বছর চাকরি করছি। আমাদের বিভিন্ন দায় তৈরি হয়ে গেছে, বিভিন্ন দায় তৈরি হয়ে গেছে। এই দায় আমরা করতে পারি পারতাম, কারণ আমাদের নিজস্ব উপার্জন ছিল, সেখান থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। তাই প্রথম হচ্ছে এই ওয়েবসাইট পাবলিশ করা এবং সেখান থেকে যোগ্য অযোগ্য বেছে নেওয়া। আপাতত এটাই আমাদের দাবি, এটাই আপাতত আপনাদের কাছে আমার আবেদন যে আপনাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি আমরা স্যার, আমাদের সকলের পক্ষ থেকে। আমি এখনই প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করার কথা কাউকে বলছি না। এই কাজটা এই দুর্নীতি করেছেন মমতা ব্যানার্জিকে সরে যেতে হবে। স্যার একটু বিশেষভাবে জানাবেন যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের প্যানেলটা বাঁচতে পারে। যোগ্য শিক্ষকদের প্যানেল যোগ্যরা বাঁচবে। স্যার আমাদের আবেদন স্যার, আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন, ইমেল করুন স্যার। নির্বাচনের সময় বলেছেন আমি যোগ্যদের পাশে আছি, কিন্তু আজ কোথায় গেল সেই মানি? স্যার বলুন স্যার, আমরা রাজনীতিবিদকে আমরা কোথায় ছিলাম স্যার? প্লিজ স্যার, প্লিজ বলুন স্যার। আপনি একজন এমপি, কেন্দ্রীয় সরকারের একজন এমপি, আমাদের রাজ্যের একজন সাংসদ। আপনি চাইলে আপনার বার্তা আমাদের যোগ্যদের বার্তা আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন চাকরি না যায়, সেই জন্য যোগ্যদের পাশে উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কি কি উদ্যোগ নিয়েছেন।